أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وقال تعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বড়বিটা ভাঙ্গামোড় কাশিমুদ্দিন ইউনিয়ন শাখার উদ্যোগে আজকে এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক এবং সম্মুখে উপবিষ্ট সম্মানিত দিনী ভাই সব, আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 18 বছর আমাদের ভাই বললেন দীর্ঘ 18 বছর জগদ্দল পাথরের মতো বসেছিল। সেই জগদ্দল পাথরকে তিনি হেসে অপমানিত করে এই সিংহাসন থেকে সরিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুক্ত স্বাধীন জাতি। 71 আমরা দেখিনি, 71 দেখেছি আমরা, অনেকে দেখিনি, আমরা শুনেছি, বই পুস্তকে পড়েছি। 71-এ যেরকম আমাদের দেশের ইমানদার মুমিনেরা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীন করেছিল, ঠিক সেই রকম আজকে আমাদের দেশের তরুণ শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, আম জনতা সকলেই মিলে আজকে 24 সালের আগস্ট মাসের 5 তারিখে আমরা আমার স্বাধীনতা পেলাম। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমরা এই সরকার আমলে আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হারিয়েছি। অন্যায়ভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। 2006 সালের 28 অক্টোবর আমরা দেখেছি কিভাবে লাঠি দিয়ে তারা মানুষকে পিটিয়ে হত্যা করেছে। আল্লাহ তো একজন আছেন কিনা? আজকে আমরা 24 সালে তার প্রতিফলন আমরা দেখতে পেলাম। সম্মানিত ভাইয়া, আমি বলতে চাই যে আমাদের আর বসে থাকার সুযোগ নাই। আমাদের জামাত ইসলামী ভীষণ আঞ্চলিক ঘোষণা করেছে। আমার মনে হয় আওয়ামী লীগ যে ভীষণ 41 সাল পর্যন্ত তাদের কর্মসূচি দিয়েছে, আমার মনে হয় 41 সালের মধ্যেই আমরা এই দেশে ইসলামের বিজয় পতাকা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলতে চাই, গত কয়েকদিন থেকে আমাদের এলাকায় জামাতের শুরু হয়ে গিয়েছে। আজকে আমার সকালবেলা আমাকে আওয়ামী লীগের সভাপতি ফোন দিয়েছে, দুলে ভাই ওইটাকে আমাকে, দুলে ভাই আমরা কয়েকজন সভাপতি বসেছি, কালকে বসে সিদ্ধান্ত নিয়েছি আমাকে বিএনপি করবোই না, জামাত ইসলামকে আমরা যোগ দেবো। বাংলাদেশে কেমন পর্যন্ত আওয়ামী লীগ আসতে পারবে না, নাই আওয়ামী লীগ শেষ। এরকম সারা বাংলাদেশেই বাংলাদেশ এরকম সকল জনতা, সকল মানুষ আজকে জামাতের দিকে তাকিয়ে আছে, কিন্তু এই সময় আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই, আছে? আপনারা সবসময় আমির জামাতের কথাগুলো খেয়াল করবেন। আমির জামাত সবসময় বলছেন যে আমরা প্রতিশোধ নিয়ে আমরা তাদের সাথে কি এটা মানে প্রতিশোধ দেব না আর কি, আমরা ক্ষমা দিয়ে তাদের কাছে কি তাদেরকে আমাদের বুকে টেনে নিব। আমরা আমাদের আদর্শ আজকে যারা ভাঙচুর করছে আমাদের কোন লোক নয়, তারা ভাঙচুর করছে এবং তারা আমাদের লোক। আমরা দেখতেছি আমাদের শিবিরের ভক্ত ভাইয়েরা, আমাদের ভাইয়েরা মুসলিমদের সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছে না? এটাই আমাদের আদর্শ। এই আদর্শ আমরা যেন সমাজে সবখানে যেন ফুটে তুলতে পারি। এই কথা বলে আমি তেলাওয়াত করেছি
অর্থ জানেন, আমি শুধু এতটুকুই বলবো, তুই জীবন দর্শক জীবন দর্শক খাই। আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেন আর যাকে ইচ্ছে অপমানিত করেন। যে আমির জামাতকে রাজাকার আলবদর অনেক কিছু বলা হয়েছে, সেই আমির জামাতকে সর্বপ্রথম সেনাপ্রধান রক্তভবনে ডেকে তার সাথে পরামর্শ করেন, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক, এই সম্মান যেন আমরা ধরে রাখতে পারি, এই আহ্বানটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।